হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা সব ভালো আছো? তো আগের দিনে যে ভিডিওটা করা হয়েছিল সেটা হচ্ছে তোমার কুড। আজকের এই ভিডিওতে ওটা হ্যাঁবাচকটা হয়েছিল কুডের, আর কুডের হ্যাঁবাচকটা হলো পারলো, পারলি, পারলে, পারলাম, পারলেন। পাড়ার সঙ্গে কী ছিল? ল ছিল। পারলো, পারলি, পারলে, পারলাম, পারলেন, ল ল ল ল ল। পাড়ার শেষে ল আছে। আর আজকে কী শেখাবো? কুড নট শেখাবো। এটাও খুব ভাইরাল, এটাও খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাও জানতে হবে। হ্যাঁ হ্যাঁ না দুটোকেই জানতে হবে। চলো পরের দিকে লক্ষ্য করো। কুড নট, কুড নট মানে হলো পারলো না, পারলি না, পারলে না, পারলাম না, পারলেন না ইত্যাদি। তাহলে পারলো ল ছিল বলে আগের দিনে কুড হয়েছিল, কিন্তু আজকে না কথাটা যোগ হয়েছে। এই না যোগ হওয়া মানেই শুধু কুডের সঙ্গে নট যোগ করে নেবো। কেউ বলতে পারো কুড নট, আর কেউ না হলে একসঙ্গে উচ্চারণে বলতে পারো কুডন্ট। এটা স্পোকেন ইংলিশ। কেউ বলতে পারো ক্যান থেকে ক্যান নটকে ক্যান্ট, আর কুড নটকে কুড থেকে কুড, আর কুড নট থেকে কুডন্ট বা কুড নট। দেখো কী লেখা আছে, এক বচন বহু বচন। আমি পারলাম না, কী লেখা আছে? আই কুড নট। আমি পারলাম না, আই কুড নট। ডান দিকে তাকাও, আমরা পারলাম না, উই কুড নট। ঠিক আছে, তুমি পারলে না, ইউ কুড নট। তোমরা পারলে না, ইউ কুড নট। সে পারলো না, ছেলে হলে বেড়া ছেলে জাত মেল বুঝালে হি কুড নট, মেয়ে হলে সি কুড নট। আর সোমা পারলো না, সোমা কুড নট। সোমা নামে চেঞ্জ করো। রাহুল পারলো না, রাহুল কুড নট। জিৎ পারলো না, জিৎ কুড নট। করিম পারলো না, করিম কুড নট। তাহারা পারলো না, দে কুড নট। করিম ও রহিম পারলো না, করিম অ্যান্ড রহিম কুড নট। শুভজিৎ এবং শুভদীপ পারলো না, শুভজিৎ অ্যান্ড শুভদীপ কুড নট। তো দেখো একটি উদাহরণ দিচ্ছি, উদাহরণটা লক্ষ্য করো। এক্সাম্পল, সোমা টেনিস খেলতে পারলো না, সোমা কুড নট প্লে টেনিস। সোমা টেনিস খেলতে পারলো না। আমি বর্ধমান যেতে পারলাম না, ইংলিশটা কী হবে? আই কুড নট গো টু বর্ধমান। আমি বর্ধমান যেতে পারলাম না। তাহারা ট্রেনে করে কলকাতা যেতে পারলো না, দে কুড নট গো টু কলকাতা বাই ট্রেন। বন্ধুরা, যেগুলো আমি শেখাচ্ছি তোমাদেরকে শেখালাম মাস, তার নাবাচক মাস নট। ক্যান শিখালাম, তার নাবাচক ক্যান নট। কুড শিখালাম, তার নাবাচক আজকে চলছে কুড নট। হ্যাঁ, এর পরের ভিডিওতে তোমাদেরকে শেখাবো শুড, উচিত। আমার উচিত, আই শুড। আমাদের উচিত, উই শুড। এইভাবে যেমন আমার বর্ধমান যাওয়া উচিত, আই শুড গো টু বর্ধমান। তাহাদের ফুটবল খেলা উচিত, দে শুড প্লে ফুটবল। আমাদের বাবা মাকে মানা উচিত, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। ঠিক আছে, আমাদের মাস্টারমশাইদেরকে মানা উচিত, উই শুড ওবে আওয়ার টিচার্স। বড়োদেরকে মানা উচিত, এল্ডার্স। তাহলে কী বোঝা গেল? শুডটাও শিখতে হবে। শুডটাও খুব ভাইরাল, খুব ইম্পর্টেন্ট। এটার পরের ভিডিওতে হবে। তো দেখো আজকে কুড নটটা কীভাবে বোঝাচ্ছি। সোমা টেনিস খেলতে পারলো না, কী লেখা আছে ভাইরা? সোমা কুড নট প্লে টেনিস। সোমা কি টেনিস খেলতে পারলো না? যখন স্পোকেন ইংলিশ করবো তার মানে আমি জিজ্ঞেস করছি সোমা কি টেনিস খেলতে পারলো না? সঙ্গে সঙ্গে কুডটা এগিয়ে যাবে। কর্তার আগে কুড, কর্তার পরে নট। তাহলে সোমা কি টেনিস খেলতে পারলো না? কুড সোমা নট প্লে টেনিস। বা আরও অন্যভাবে বলতে পারি, কুড আর নটকে এক কাছেও লিখতে পারি, কর্তার আগে আনতে পারি, কুডন্ট সোমা প্লে টেনিস। যেমন তাহারা কলকাতা যেতে পারলো না, ইংরেজি কী হবে? দে কুড নট গো টু কলকাতা। আজকে জিজ্ঞেস করি তারা কি কলকাতা যেতে পারলো না? তাহলে কুড নটটা এগিয়ে যাবে, দুভাবে লেখা যাবে, কুড দে নট গো টু কলকাতা, জিজ্ঞাসা চিহ্ন। হ্যাঁ, আর নাহলে বলতে পারি কুডন্ট দে গো টু কলকাতা। আমরা ক্রিকেট খেলতে পারলাম না সোমবার, ইংরেজি কী হবে? উই কুড নট প্লে ক্রিকেট অন মনডে। আমরা সোমবারে ক্রিকেট খেলতে পারলাম না। যদি বলি আমরা কি সোমবারে ক্রিকেট খেলতে পারলাম না, তাহলে কুড উই নট প্লে ক্রিকেট অন মনডে, জিজ্ঞাসা চিহ্ন। বা ঘুরিয়ে বলতে পারি কুড নটকে এক কাছেও লিখতে পারি, কুডন্ট ওয়ে প্লে ক্রিকেট অন মনডে। তাহারা মুম্বাই যেতে পারলো না প্লেনে করে দমদম এয়ারপোর্ট থেকে শনিবার রাত 10টার সময়। ঠিক আছে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে। তাহলে তাহারা মুম্বাই যেতে পারলো না, দে কুড নট গো টু মুম্বাই বাই প্লেন উইথ মিঠুন চক্রবর্তী ফ্রম দমদম এয়ারপোর্ট শনিবারে অন স্যাটারডে রাত 10টার সময় অ্যাট 10 PM। আজ জিজ্ঞেস করি তাহলে কুড নটটা এগিয়ে চলে যাবে। তাহারা কি মুম্বাই যেতে পারলো না মিঠুন চক্রবর্তীর সঙ্গে দমদম এয়ারপোর্ট থেকে শনিবার রাত 10টার সময়? তাহলে ইংলিশটা দুভাবে বলতে পারি, কুড দে নট গো টু মুম্বাই বাই প্লেন উইথ মিঠুন চক্রবর্তী ফ্রম দমদম এয়ারপোর্ট অন স্যাটারডে অ্যাট 10 PM। আর নাহলে কুড নটকে একসঙ্গেও বলা যায়, কুডন্ট দে গো টু মুম্বাই বাই প্লেন উইথ মিঠুন চক্রবর্তী ফ্রম দমদম এয়ারপোর্ট অন স্যাটারডে অ্যাট 10 PM। আর যদি একটু আমেরিকান ভাষায় বলি তাহলে ইংলিশটা এরকমই হবে, couldn't they got to Mumbai by flying with Kanekaya from Dhamdam Airport on Saturday at 10 PM. চলো বন্ধুরা আরও ভালো করে বোঝানো যাক। দেখো, আপনি কলকাতা যেতে পারলেন না, ইউ মানি তুই,
তুমি আপনি, ইউ মানে তুই তুমি আপনি, আর ইউ মানে তোরা তোমরা আপনারা। তাহলে ইউ এর ছখানা মানে তুই তুমি আপনি বা তোরা তোমরা আপনারা, ঠিক আছে? তাহলে আপনি কলকাতা পারলেন না, তাহলে ইউ কুড নট গো টু কলকাতা, মানে হলো আপনি কলকাতা যেতে পারলেন না। আর জিজ্ঞেস করলে কী হবে, আপনি কি কলকাতা যেতে পারলেন না, সঙ্গে সঙ্গে কুডটা কী হবে, এগিয়ে চলে আসবে। যেমন আগের দিনে বলেছিলাম ক্যান দিয়ে, হ্যাঁ আমি ক্রিকেট খেলতে পারবো, আই ক্যান প্লে ক্রিকেট। আর যখন জিজ্ঞেস করছি আমি কি ক্রিকেট খেলতে পারবো, তখন ক্যানটা এগিয়ে যাচ্ছিলো, ক্যান আই প্লে ক্রিকেট। তুমি সাইকেলে করে বর্ধমান যেতে পারবে, ইউ ক্যান গো টু বর্ধমান, তুমি সাইকেলে করে বর্ধমান যেতে পারবে। আর যখন জিজ্ঞেস করছে তুমি কি সাইকেলে করে বর্ধমান যেতে পারবে, সঙ্গে সঙ্গে ক্যানটা এগিয়ে চলে যাচ্ছে, কর্তার আগে ক্যানটা চলে যাবে, মডেল ভাবটা, ক্যান ইউ গো টু বর্ধমান বাই সাইকেল। ঠিক আজও তাই, ওরা ক্যানের বেলায় হয়েছিল ক্যানটা এগিয়ে যাচ্ছিল, আর কুডের বেলায় কী হবে, কুডের সময় কুডটা এগিয়ে চলে যাবে। আপনি কি কলকাতা পারলেন না, কুড ইউ, শুধুমাত্র কুডটা ইউ এর কর্তার আগে চলে যাবে, সাবজেক্ট ইউ এর আগে যাবে, কুড ইউ নট গো টু কলকাতা, আপনি কি কলকাতা যেতে পারলেন না। বা এটা দুটো নিয়মে হয়, কুড ইউ নট গো টু কলকাতা, কর্তার আগে কুড, কর্তার পরে নট, আর নাহলে কুড নটকে একসঙ্গে বলা যায়, কুড নটকে একসঙ্গে বললে কী হবে জানো, কুডন্ট। তাহলে কুডন্ট ইউ গো টু কলকাতা। যেমন তাহারা টেনিস খেলতে পারলো না, দে কুড নট প্লে টেনিস। আর জিজ্ঞেস করলে তারা কি সোমবারে ক্রিকেট খেলতে পারলো না, কুড দে নট প্লে ক্রিকেট অন মন্ডে, জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞেস করছি। বা কুড নটকে এক কাছে বলতে পারি, কুডন্ট দ্য প্লে ক্রিকেট অন মানডে, জিজ্ঞাসা চিহ্ন হয়। বন্ধুরা কি বন্ধু মাথায় ঢুকছে তো? ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, কোনো ব্যাপার নেই, হ্যাঁ স্যারের সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক রাখবে, ভালো ব্যবহার করবে, আমিও তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করব। কি বন্ধুরা তোমাদের ভালো লাগছে তো? আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই, বেস্ট অফ লাক।